মন প্রসঙ্গে কিছু কথা। মানুষের ব্যক্তিত্বের বর্ণনা দিতে গিয়ে কঠোপনিষৎ একটি রথের উপমা দিয়েছেন। আমাদের প্রকৃত যে আমি, তাহাকে রথী বলা হইয়াছে। তিনিই রথের প্রভু। দেহ হইল রথ এবং বুদ্ধি সারথি। মন হইল লাগাম, যাহার সহিত বাঁধা আছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। এই পাঁচটি অস্বরূপ জ্ঞানেন্দ্রিয়। মানুষের এই পাঁচটি ইন্দ্রিয় যেন পাঁচটি জানালা, যাহার মধ্যে দিয়া আমরা বাহ্য পৃথিবীর নানা বস্তু সম্পর্কে জ্ঞান আহরণ করি। ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুগুলি যেন পথ, যাহার ওপর দিয়া দেহরথ চলে। যে মানুষ এই দেহ মন ব্যাপারের সহিত একাত্মবোধ করে, বলা হয় সেই বিষয়ের ভোক্তা, অর্থাৎ সে বিষয় ভোগ করে, ফলে তাকে কর্মফলও ভোগ করিতে হয়। ঘোড়াগুলিকে যদি সংযত ও নিয়ন্ত্রিত করিতে না পারা যায় এবং সারথি যদি নিদ্রিত থাকে, তাহা হইলে রথ তাহার গন্তব্যস্থলে পৌঁছাইতে পারিবে না। শুধু তাহাই নয়, রথটি উল্টাইয়া গিয়া আরোহীর মৃত্যু পর্যন্ত ঘটিতে পারে। অনুরূপভাবে ইন্দ্রিয়গুলিকে যদি বশে না আনা যায় এবং বিচারের ক্ষমতা যদি নিষ্ক্রিয় হইয়া থাকে, তাহা হইলে মানুষ তাহার জীবনের লক্ষ্যে পৌঁছাইতে পারে না। অন্যদিকে ঘোড়াগুলি যদি নিয়ন্ত্রণে থাকে এবং সারথি যদি সজাগ থাকে, তবে রথটি যেমন তাহার গন্তব্যস্থলে পৌঁছাইয়া যায়, তেমনইভাবে বুদ্ধি যদি জাগ্রত থাকে এবং মনের সঙ্গে সঙ্গে ইন্দ্রিয়গুলিও সংযত ও আয়ত্তে থাকে, তবে মানুষও তাহার জীবনের লক্ষ্যে পৌঁছাইয়া কৃতকৃত্য হইতে পারে।